পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি মাধ্যমিক 2025 জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। জীবনবিজ্ঞানের 5 নম্বর কোন কোশ্চেনগুলো এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট সেইগুলো এক একে আমি বলে দিচ্ছি। প্রথম হলো ছবি। ছবি এবার মোস্ট ইম্পর্টেন্ট হলো মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের বিজ্ঞানসম্মত চিত্রাঙ্কন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ছবি হলো প্রাণী বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন। আর একটা ইম্পর্টেন্ট ছবি হলো সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন। এই তিনটে ছবি তোমরা করে যাবে, এখান থেকে একটা কমন পেয়ে যাবে। এরপরে 5 নম্বর কোশ্চেনের প্রথম কোশ্চেনটা হলো সপুষ্পক উদ্ভিদের নিষেকের ঘটনা প্রবাহ পরপর রেখাচিত্রের মাধ্যমে উল্লেখ করো। 2 নম্বর কোশ্চেন হলো মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি লেখো, স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। 3 নম্বর ঘোড়ার জীবাশ্ম কীভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে তা বিভিন্ন সময়কাল প্রাপ্ত জীবাশ্মগুলির বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের নিরীক্ষে ব্যাখ্যা করো। 4 নম্বর মৌমাছিরা খাদ্যের সন্ধান ও মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব বোঝার পর মৌচাকে কীরূপ আচরণ প্রদর্শন করে তা ব্যাখ্যা করো। বা এই কোশ্চেনটা অন্যভাবে দিতে পারে, সেটা হলো মৌমাছির ওয়াগল নৃত্য কী। এই কোশ্চেনটা এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে 5 নম্বর ইম্পর্টেন্ট হলো জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর ভূমিকা উল্লেখ করো। অ্যামোনিফিকেশন কাকে বলে? 6 নম্বর কোশ্চেন জীবনের উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো। 7 নম্বর কোশ্চেন জীব বৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। জনসংখ্যা বৃদ্ধি জীব বৈচিত্র্যকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন সুন্দরবনের জীব বৈচিত্র্য আজ সংকটের মুখে, উক্তটি সপক্ষে আলোচনা করো। এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। 9 নম্বর কোশ্চেন একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে তার পুত্র ও কন্যাদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব লেখো। 10 নম্বর কোশ্চেন একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে উৎপন্ন অপত্যের জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কী হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। 11 নম্বর কোশ্চেন শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি ব্যাখ্যা করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে পরিবেশে কী কী প্রভাব পড়বে তা আলোচনা করো। 12 নম্বর কোশ্চেন ফার্নের জনুক্রম রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। প্রজাতির অস্তিত্ব রক্ষায় মিয়োসিসের গুরুত্ব কী? 13 নম্বর কোশ্চেন অতিরিক্ত জলক্ষয় সহ্য করবার জন্য উটের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 14 নম্বর কোশ্চেন ফণিমনসা গাছের জল সংরক্ষণের জন্য 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। সমস্যার সমাধানে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন উল্লেখ করো। 15 নম্বর কোশ্চেন জীব বৈচিত্র্য হ্রাসের জন্য সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। মানব স্বাস্থ্যের উপর জল দূষণের 2টি প্রভাব লেখো। 16 নম্বর কোশ্চেন মনুষ্যসৃষ্ট নানা কারণে সুন্দরবনের পরিবেশ আজ সমস্যাগ্রস্ত, বক্তব্যটির যথার্থতা বিচার করো। 17 নম্বর কোশ্চেন যৌন জনন ও অযৌন জননের মধ্যে প্রদত্ত 3টি বিষয়ে পার্থক্য নিরূপণ করো। 1 জন্মিত জীবের জনসংখ্যা, বি গ্যামেট উৎপাদন ও কোষ বিভাজন, সি অপত্য জীবের প্রকৃতি। মাইটোসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য উল্লেখ করো। 18 নম্বর কোশ্চেন মেন্ডেলের গিনিপিগের এক সংকর জনন পরীক্ষাটি একটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। 19 নম্বর কোশ্চেন বাবা ও মায়ের মধ্যে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি তা একটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। 20 নম্বর কোশ্চেন স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজ দশা বিপরীত ঘটনাবলীগুলি লেখো। 21 নম্বর কোশ্চেন ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। মাইক্রোপ্রোপাগেশনের সুবিধা লেখো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 22 নম্বর কোশ্চেন জীব বৈচিত্র্য হটস্পট নির্ধারণে 2টি শর্ত লেখো। খাদ্য উৎপাদনে, জলবায়ু নিয়ন্ত্রণে ও ওষুধ প্রস্তুতিতে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। 23 নম্বর কোশ্চেন ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। হিমোফিলিয়া রোগের কারণগুলি লেখো। 24 নম্বর অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। অভিযোজনে রুই মাছের পটকা, উটের আরবিসি এবং ক্যাকটাসের পর্ণকাণ্ডের গুরুত্ব কী? 25 নম্বর কোশ্চেন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জলপরাগী ও পতঙ্গপরাগী ফুলের পার্থক্য লেখো। 1 ফুলের বর্ণ, 2 ফুলের গন্ধ, সি কীটপতঙ্গের আকর্ষণ, ডি পরাগ রেণু। 26 নম্বর কোশ্চেন ক্রমবর্ধমান জনসংখ্যার 3টি সমস্যা লেখো। জৈব বিবর্তন কীভাবে ঘটে তা উদাহরণসহ লেখো। 27 নম্বর কোশ্চেন এক্সিটু সংরক্ষণ ও ইনসিটু সংরক্ষণ কি উদাহরণ দাও। PBR এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। এই 27টি কোশ্চেন এবার মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকেই
প্র্যাকটিস করা শুরু করে দাও, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।